কার স্টেজ জানাইতেছে? কি শুরু করছেন আপনারা? আমি কিচ্ছু বুঝতে পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। হগলে এক নেতা আয়সিন হুজুর, আমরা একটু সময় কম তো কি মনে হচ্ছিল যে এলাকার বক্তা যে আছে না, ইত্যা বক্তা এই যে বড় নেতা যে ডাইরেক্টরে বুমজাজি গাছ জামাদানি সাহ হুজুর বয়ান করতেছে, আমি কি যাইতাম নাকি? ও বুঝে তোর ফড্ডা থাকতো না, তুই তাড়াতাড়ি ইনতে সার জায়গাটা নেতা আমি হুদায় নেতা আমি উত্তয় না, মেজাজ গরম হয়ে গেছেন, পরে কিছু কইছি না, লোক বুঝাই দিয়ে দিছে। মানে আমরা বয়ান বন্ধ রাখ কে উনি বয়ান করবো, বক্তব্য দিব, ফাইজলাম এটা। তো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে আমি নিজেকে যত উজাড় করে দিতে পারবো তত আমাকে আল্লাহ বড় বানাই দিবে। আর যত বাহাদুরি দেখাইতে আমু, হুজুরের মাইক সরাইতে আমু, কয়েকদিন পরে দেখবেন ওই যে এলাকার মধ্যে মনোরঞ্জন, আমরা এলাকাতে উপজেলা চেয়ারম্যান আছেন বুঝছেন আওয়ামী লীগের, একটা সময় তার যখন উপজেলা চেয়ারম্যানগিরি গেছে গা, তখন হি বাসার সামনে আয়া হের গাড়ি তো নাই, চেয়ারম্যানের তো একটা গাড়ি দেয়, হের নিজস্ব গাড়ি নাই, তখন ডাক দিছি রিক্সাওয়ালার, রিক্সা এদিকে আইসে, আমার সময় নাই যাওয়া নামনে। এই জিনিসটি না এরা ভুলিয়া যায়, এই জিনিসটি ভুলিয়া যায়। কি লিগে ভুলিয়া যায় জানেন? সামসার যে অভাব থাকে না, মানে আঞ্চলিক ভাবে এমন কিছু সামসা হয়, নেতা একটা চায়, সামসা আর একটা চায়, মানে নিজেরা তো দেখানি লাগবো আমি এলাকার হ্যান করেন গা ত্যাং করেন গা, এটা দেখাইতে গিয়া সামসামি করে মাডও খারাপ করে, দেশ খারাপ করে, শেষে তারার যে প্রধান থাকে হেলা বিদায় লাগতে হয়। আল্লাহর রাস্তায় সামসামিটা যদি বন্ধ করতেন তাইলে কিন্তু নিজেরাও ভালো থাকতেন, দেশটাও ভালো থাকতো, সবটা ভালো থাকতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার, এই জন্য বলছি যে গ্রামগঞ্জে থাকলেও একটা বিষয়ে সচেতন থাকবেন, কি? জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত রাজনৈতিক খোঁজখবর রাখবেন। রাজনৈতিক খোঁজখবর রাখা এটা সুন্নাহ। যেই জাতি জাতীয় আন্তর্জাতিক রাজনীতির খবর যত বেশি রাখে সেই জাতি তত বেশি স্বাধীন হয়। আর যে জাতি তাইল দেখায় আইলদা একটা যায়, সেই জাতি গোলাম হয়। মনোরঞ্জন হুজুর আমরা তো ডাইল দা ভাত খাই, আইলদা একটা যায়, সরল সোজা মানুষ অত কিছু বুঝি, এই বুঝুন না দেখে দিন শেষে জিনিসপত্রের দাম বাড়ে, দিন শেষে সামসামি হরণ, থানাত গেলে মূল্য নাই, এই নমূল্য নাই, সেই নমূল্য নাই, বিপদ বললে দাম নাই। আর যদি বুঝ দেন নেতারা জবাবদিহিতা করতেন, ও নেতাই সরের মধ্যে আদাত লম্বা সড়ক হইব, সাইরাঙ্গুলো শেখা ধরে দিতেন, ফিটানি দেখতেন, যে ঠিক দেখতেন নেতা একবার আপনারা দেখলেই একবারে সুজা হয়ে চলল। মানে আপনারা কিছুর খবর রাখতেন না, সমনোরণ একটা বিপদ হরবেন, জমি জমা লইয়া বা মামলা লইয়া, তখন ধরবেন না তার বারাত নাইলে থানাত। এর আগে আপনারা কিছু চিন্তাই না, জানতেন না। মনোরণ এই জানা তো আমার কাম না, আমার কাম হইলো ক্ষেত চাষ করুন। ক্ষেত চাষ করতে করতে বাদে দেবেন, ক্ষেতের ধান চাষ করছেন, যে টিয়া খরচ করে ধানের টিয়াও পাইনি না। জীবন বর আমাদের গোলামি গোলামি গোলামি। এই গোলামি থাকতো না যদি আমরা সচেতন হইতাম, গোলামি থাকতো না যদি আমরা জবাবদিহিতা মধ্যে নিয়ে আসতে পারতাম। মন্ত্রী বয়ে বয়ে কইতেছে তেলের কোনো সমস্যা নাই, তেলের লাগি কোনো গাড়ি বন্ধ হয়েছে নাকি? হের গাড়ি বন্ধ হয়েছে না? আমার গাড়ি গতকালকের আগের দিন অফ হয়েছিল, পরে আমি লাইভে এসেছি, গাড়ি বন্ধ, পেট্রোল পাম্পগুলোতে তেল নাই, বাজারগুলোতে তেল নাই, কিন্তু ওখানে বসে থেকে বিশ্বাস করতে চায় না। প্রিয় ভাইরা আমার বন্ধুরা, বাস্তবতাকে স্বীকার করতে হবে। বাস্তবতাকে স্বীকার করে কোনো ব্যক্তি যদি সফটলি একেবারে সত্য কথা জাতির সামনে বলে দেয়, জাতি তার পাশে থাকবে। সত্য বলে দিতে হবে যে আমাদের এই অবস্থা, এর কারণে আমাদের ক্রাইসিস আছে এবং পরিস্থিতির কারণে তেল সরবরাহ সমস্যা হচ্ছে, আপনারা একটু ক্রাইসিস মুভমেন্টে গাড়ি ঘোড়া কম চালান কিংবা একটু পিচ্ছ সাধন করেন, আপনারা একটু কম সম করেন, জাতি ভালোভাবে নিবে। কিন্তু বলবেন ঢাকায় বসে বসে এসি রুম বয়ে বয়ে ফাঙ্কার বাতাস খাইবেন, আর এসির বাতাস খাইবেন, আর কইবেন তেল তো সব আছে, আর ইন্দা ফার্ম পয়া দেখুন তেল নাই, তখন মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না। তখন মনে করবে মানুষ যে আপনারা টাকা খেয়ে কিংবা যে কোনোভাবে সিন্ডিকেট তৈরি করে জাতির তেল পাওয়ার যে অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত করছে। প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার, সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি, গুরুত্বপূর্ণ একটা সূরা। কিয়ামত আসার আগে ভয়াবহ কিছু বিষয় ঘটবে, তার মধ্যে অলরেডি ঘটে গেছে। কিয়ামতের আগে দুই ধরনের আলামত প্রকাশ পাবে। কয় ধরনের? দুই ধরনের। এক নাম্বার আলামত হলো আলামত সুগরা, ছোট ছোট আলামত। কি এগুলো? ইলম উঠে যাবে, ইলম ইলম ইলম
কোরআন সুন্নাহর ইলম উঠে যাবে, জিনা বেড়ে যাবে, বেবিচার বেড়ে যাবে, চিন্তায় বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, রাহাজানি বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে। বলেন যেগুলো বলছি কমছে না বাড়ছে? একটু আড্ডু না, অনেক বেশি। ওরে বাবা, রমজানের 30টা দিন দেশটা মনে হইতেছে কত বালা 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 বালা। সানরাইটার দিন মদ খাওয়া শুরু, নতুন কইরা সানরাইটার দিন নাউজুবিল্লাহ মদ খুরবারে। কি সে তো রমজানের 30 দিনে তো ভালো চললো, এখন রাত্রে রমজান মাসে এই ডিস্কো ইয়ার মধ্যে ওটুর মধ্যে লাগায় 8-10 জনে মিললে না নাচলে তোর ঈদই হইতো না। তোর ঈদ তো আল্লাহর ঈদ না, আল্লাহ দিছে ঈদ মুসলমানদের আনন্দ করবার জন্য, আর তোরটা তো শয়তানের ঈদ। কথা বলেন না কেন? আল্লাহ পাক আনন্দ করতে দিয়েছেন। বন্ধু বান্ধব একত্র হও, মুড়ি খাও কিংবা গরুর গোশত রান্না করে খাও, পূর্বের স্মৃতিগুলো নিয়ে আলাপ করো, গল্প করো, একটু বিনোদন করো, খেলাধুলা করো। আল্লাহ নিষেধ করছে? বলে নিষেধ করছে? ওমা, আল্লাহ ঈদ দিছে আনন্দ করবার জন্য, সুন্নার মধ্যে থেকে, দ্বীনের মধ্যে থেকে। আল্লাহ ঈদ দিছে ল্যাংডা হয়েছে লোক নাচার লেগিয়া, হ্যাঁ ডিজে বাটি বাজানোর লেগিয়া। ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাইও, এই একটা নিউজ আসছে, ভাইয়া আমাকে ঘুরতে নিয়ে যাও বইলা ঘুরাইতে নিয়ে গিয়ে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। চাচা তো ভাই, মামা তো ভাই, খালা তো ভাই, অমুক ভাই তমুক ভাই, যার তার সাথে বেড়াইতে চলে যায়। জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কি একটা কালচার আমাদের সমাজে তৈরি হয়েছে। ঘুরতে চলে যায়, দিন শেষে নাউজুবিল্লাহ ধর্ষণের শিকার হয়। ধর্ষিতা সেই নারী আমার বোন, অবশ্যই আমি তাকে সম্মান করি, কিন্তু প্রিয় বোন, ওই ধর্ষককে আপনি সুযোগ করে দিয়েন না। আবার দর্শকেরও সাজা যেইভাবে দেওয়ার কথা এবং শক্তভাবে শাসন যেটা করার কথা, এটা নাই। এখন তো যদি জোরপূর্বক হয় তাইলে দর্শন, আর যদি নিজে নিজে ইচ্ছাকৃত হয় তাইলে সেটা আবার কিছুই না। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? এই যখন সফট আইনগুলো হয়ে যায় তখন আপনি বুঝতেও পারবেন না কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত। আজকের ক্ষমতাসীন আর দাম্ভিকরাও শিক্ষা নিতে হবে। তিনি 17 বছর ক্ষমতায় থাকা দাম্ভিকদের যেমন পতন ঘটিয়েছেন, যদি নতুন করেও কারো মধ্যে দাম্ভিকতা চলে আসে, অহংকার চলে আসে, কারো উপরে জুলুম করা শুরু হয়, আলেম উলামাদের সাথে যদি খারাপ ব্যবহার শুরু হয়, ওই রব এখনো আছেন, ছিলেন, থাকবেন। অতএব আমরা কেউ যেন ক্ষমতার দাম্ভিকতা আর অহংকার না দেখাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সব তছনছ করে দিতে পারেন কে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক যখন ভয়ঙ্কর একটা কম্পন পৃথিবীতে দিবেন, ভয়ঙ্কর কম্পন, যখন ভয়ঙ্কর একটা কম্পন হবে, ইযা যুলজিলাতিল আরদ জিলজালাহা, জমিন এমন ভাবে কেঁপে উঠবে, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সব জমিনের ভিতরে থাকা মৃত লাশগুলো বের হয়ে আসবে। জমিনের ভিতরে থাকা স্বর্ণ গহনা, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে এই দুনিয়াতে, যার জন্য চুরি করেছেন, যার জন্য চিন্তায় করেছে, যার জন্য মারামারি খুনাখুনি করেছেন, ওই সমস্ত ধন সম্পদগুলো তুলা তুলা, শিমুল তুলা। দেখছেন শিমুল গাছ আমাদের অঞ্চলে আছে না? এখন কম দেখা যায়, গ্রামগঞ্জে এখন শিমুল গাছ নাই কইলেই চলে, কম। কিন্তু ওই যে শিমুল গাছের ছোট ছোট কলা হইতো না, ওইটার ভিতরে কিন্তু তুলা থাকে। আর এগুলো যখন পাকে, এগুলো যখন জর্জরা হয়, তখন ওই তুলা ফাইটা কিন্তু মাঝে মাঝে উড়তে থাকে। উড়তে থাকে কি থাকে না? তো পৃথিবীকে আল্লাহ যেদিন চাইবেন, ওই দিন পৃথিবীর সমস্ত কিছু, এই যে টাকার জন্য ভাই ভাই মারামারি, যে সম্পদের জন্য বাবা ছেলে মারামারি, ভাই ভাই মারামারি, যেই টাকার জন্য, যেই সম্পদের জন্য, যে অর্থবিত্তের জন্য খুনাখুনি, রাহাজানি, চিন্তায়, ডাকাতি, চুরি, সবকিছু, ওই ধন সম্পদ, ওই টাকা পয়সা, ওই সোনা গহনা, ওই দামি জিনিসগুলো
তুলা যেমনি ভাবে উড়তে থাকে, পৃথিবীর সব কিছু তেমনি ভাবে উড়তে থাকবে। হুজুর এটা কবে হইব? প্রশ্ন হয় না? হুজুর এটা কবে হইব? শুনেন, হাদিসের আলোকে আপনাদেরকে বলে যাই, হাদিসের আলোকে বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন এই দুনিয়ায়, তখনই তিনি বলে গিয়েছিলেন যে কিয়ামত খুব সন্নিকটে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের কিছু আলামত হাদিসের মাধ্যমে পৃথিবীবাসীর সামনে, মুসলমানদের সামনে রেখে গিয়েছিলেন। প্রথমে উদ্দেশ্য বলে নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত সাহাবায়ে কেরামের মধ্যে এই জন্য বর্ণনা করেছিলেন যাতে সাহাবায়ে কেরাম উম্মতে মুসলিমার মধ্যে প্রচার করতে পারেন এবং উম্মতে মুসলিমা সেগুলো জানা তার পরবর্তী সকলের সামনে সেটা উপস্থাপন করতে পারে। মনে করেন আমি একজনের কইলাম, উনি আরেকজনের কইলো, আরেকজনের কইলো, এভাবে তো সবাই জানবে। আল্লাহ রাসূল এই জন্য তিনি সবার মধ্যে বলার জন্য কিয়ামতের আলামতগুলো উনি বলে গিয়েছেন। আমরা তাসবিহ পড়ি না? মুরব্বীরা তো মাশাআল্লাহ পড়ে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জপলে 100 দানার একটা তাসবিহ এখানে নাই। তাসবিহ এখন তো ডিজিটাল বাইরে হইছে, রিমোট দিলে 1 2 বাসে। তো এই যে যেগুলো দানাওয়ালা তাসবিহ 100 গুণী বা 1000 গুণী এরকম দানাওয়ালা তাসবিহ, কোনো একটা পার্ট, কোনো একটা যদি ছিঁড়ে যায় কোনো এক দিক থেকে, একটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে আরেকটা পড়ে যাবে কি যাবে না? একটার পর একটা পড়তে থাকবে, পড়তে পড়তে একটার পর একটা পড়তে পড়তে আস্তে আস্তে সবগুলো ওই যে ছোট ছোট যে কণা, মার্বেলের মতো ছোট ছোট যে অংশগুলো, ছোট ছোট যে পাথরগুলো, এগুলো সবগুলো পড়ে শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারাও নেত্রকোনার মানুষ, আমিও নেত্রকোনার মানুষ। 1 মিনিট একটু কথা না বলেই পারতেছি না। জাস্ট আলোচনার আগে 1 মিনিট একটু আপনাদের অবগতির জন্য, বিষয়টা আপনাদের না শোনাইলে কেমন শোনা যায়। বিষয়টা হয়েছে এই যে বরুণাবাসী 10-15 জন লোক আমার মাদ্রাসায় গেছেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য। তো আমরা তখন বলছি যে ভাই ঈদের পর পর দাওয়াত দিবেন, তো ঈদের পরে আমার একটা প্রোগ্রাম আছে কলমাকান্দা। কই হুজুর আমরা ওই দিন সময় দিলেই হবে, 10টার আগে আপনারা আমরা বিদায় করে দিব। কথাটা বুঝছেন? 10টার আগে বিদায় করে দিব। আমি ভাবছি যে 10টা আগে যদি বিদায় করে দেয় তাহলে 10টা থেকে 11টা 1 ঘন্টায় আমি কলমাকান্দা অনায়াসে চলে যেতে পারবো। ওখানে কলমাকান্দায় আমার 11টায় আলোচনা, 2টা আলোচনা, আর কোনো আলোচনা নাই। আর ঈদের সময় তো এই 4-5 দিনই প্রোগ্রাম হয়, মানুষ যেহেতু ঢাকা সহ দূর দূরান্ত থেকে আয়ে। তো এখন ওনারা মনে করেন চিন্তা করতেছে, হুজুর এখন যদি আমরা একটু সময় না দেন, একটু বেশি সময় না দেন, তাইলে তো আমনে গেলে মাহফিলটা ভাঙিয়ে যাব। 10টার সময় তোর মাহফিলটা, আমরাও বুঝছি সিজনাল মাহফিল না, যেহেতু হয়তো 10টার সময় ওনারা আখিরি মোনাজাত করে দিলে সমস্যাটা কি? কারণ সিজনাল মাহফিল তো না, এখন বৃষ্টির সিজন, রাত করে লাভ আছে কোনো? তো আমিও এটা মনে করেন প্রোগ্রামটা দিছি, আমরাও দিছি। তো এখন তো ওনারা বুঝতেছে যে হুজুর আমনে গেলে আমরা প্রোগ্রাম শেষ, অনেক কিছু বলতেছে, হুজুর একটু দেরি করেন। এখন আমার পক্ষে দেরি করা সম্ভব না। কেন আমি এটা বলি, আমরা যেইভাবে কথা দেই ওইভাবে কমিটমেন্ট ঠিক না থাকলে ওখানে যে হাজার হাজার জনতা বসে আছে, আল্লাহ না করুক, মনে করেন আমি আধা ঘন্টা বেশি সময় দিলাম, এটা ওনারা খুশি, এটা বুঝছি আমি, ওনারা আমার এলাকার মানুষ, ওনারা খুশি এলো। কিন্তু এই আধা ঘন্টা দেরি করে যাওয়ার কারণে আমি 11:30টায় গেলাম, আর গিয়াই দেখলাম মনোরঞ্জন কলমাকান্দা বৃষ্টি। সাথে সাথে ওই মাহফিল কমিটির লোক সহ সবাই মিলে ধরবো, হুজুর আপনি যদি ঠিক 11টায় আয়া পড়তেন তা আমরা মাহফিলটা ভাঙলো না, আধা ঘন্টা হইলো, কথা তো কইতে আল্লাহ নিল, কইব কি কইতো না। তখন আমার তারা ধরবো যে হুজুর আমনে দায়ী, আমনে দেরি করে আইছে। আসলে তো আমি দায়ী না, আসলে হইলো এক দলরে খুশি করতে গিয়ে আরেক দল বেজার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, যদি উনারা না নিত, এখন আরেকটা কথাও আছে, গ্রামের মানুষ তো খালি চিপাই চাপাই ফাঁক ফকর খুঁজবেন, সবই কথা হনন লাগবে লেগে। ওনারা যদি কইতো যে হুজুর তাইলে একই দিনে 2টা প্রোগ্রাম দেওয়ার দরকার নাই, আমরা আলাদা দিন, তাহলে আমি আলাদাই দিলাম। এখন এই দিন কিন্তু ওনারা নিচে দিকে আমরাও দিছি, কথাটা বুঝছেন?
আল্লাহর হস্তে এই বিষয়গুলো ভুল বুঝবেন না। আমাদেরকে যখন মানে এই না এক প্রকার পারতাছে না যেন আমার একটু জোরেই নিব গা, হুজুর খাওয়ান লাগবো, আন্দুল্লাহ খাই গায়ে বিষয় মানে আন্দুল্লাহ খাইতো গেল তো আমি জানি, খাইতো গেলেও যে আপনারা দেরি করবাই। চা খাওয়ানোর কথা কয়ে 2 বক্তা টুল্লা দিলে পরে কি বক্তা সাহেব আমি নামাই পারবাম? নামাইতো তো পারতাম না। পরে জন কই আমি তো 10টা বাজছে আমি যাইগা, তোর মাথা তার দেয়া 20 জন সামনে কারো বন্ধ খেললে কই যায় গ্রাম্য মানুষ বুঝছেন হুরবদলার লেগে আমরা নেত্রকোনা হুরবদলা এই আল্লাহ মাফ করো কথাটা বড় আলেমরা বড় আলোচকরা আসতে চায় না, আমরা ঠিক রাখতে পারি না কথা। কারণ আমাদের এই বিষয়গুলো আমরা যদি পরিবর্তন করতে না পারি তাইলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখতে পারবে না। আপনার সাথে আমার কমিটমেন্ট যেভাবে থাকবে ওভাবে। আপনারা তো আমি বলি নাই যে ভাই আমার অত টাকা দিয়ে দ্বিতীয় বানাইলে যাইতাম না, নাউজুবিল্লাহ। যারা আছে এরা বলতে পারবে, কাউকে এরকম কিছু বলা হয় না। তো ওই বিষয়টা আপনাদের যেন বলা হয় না, আমাদের সম্মানটা আপনারা দূরে রাখতে পারি। আপনারা যেমন বলেন নেত্রকোনাবাসীর গর্ব, কেন বলেন? কথা ঠিক রাখি বলেই কিন্তু মানুষ মহব্বত করে, কথা ঠিক রাখি বলেই কিন্তু মানুষ আমাদেরকে ডাকে। তখন আমাদের কথা ঠিক থাকবে না, তখন কিন্তু আপনারাই ডাকতেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আশা করি বুঝতে পারবেন। আমি খুব বেশি সময় দিতে পারতাম না, কইছিলাম 10টা, আর 10 মিনিট সময় দিতে পারবো হাইয়েস্ট। এর বেশি দেওয়া আমার জন্য মুশকিল না, অসম্ভব। মনে কিছু নিবেন না, আপনাদের চাইতে দ্বিগুণ মানুষ কলমাকান্দা অপেক্ষা করতেছে। তো ওই প্রোগ্রামটা যদি আল্লাহ না করুক 10 মিনিটের জন্য বৃষ্টি হয়ে যায়, কারণ এটা সিজনাল মাহফিল না, তো শীতের সিজন না, রাতে একটা সময় গেল মাহফিলটা থাকবো। যদি বাতিল হয় আমি বিশাল একটা কথার তলে ঘুরে যাই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বরুণা যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বরুণা দক্ষিণ বিশিউরা নেত্রকোনা সদরের আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে ঈদ পুনর্মিলনী, ঈদ পরবর্তী সময়ে একত্রিত হওয়ার, কোরআনের এই প্রোগ্রামে শরীক হওয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, ঈদ একটা আনন্দের বিষয়। ঈদ মুসলমানদের ধর্মীয় এবং সামাজিক ব্যাপক একটা আনন্দের উপলক্ষ। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন একত্রিত হয়, আমরা একত্রিত হই। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে আমরা ঢাকা থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, দূর দূরান্ত থেকে আমরা একত্রিত হওয়ার একটা সুযোগ হয়। আল্লাহ তাআলা সেই একত্রীকরণের মধ্যে কোরআনের একটা মজলিস, কোরআনের একটা মাহফিল করার তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা এলাকা বরুণা নাম শুনে আমার কুমিল্লার কথা মনে পড়ছে। কুমিল্লা জেলার একটা থানার নাম হলো বরুণা। বরুণা একটা বড় মাদ্রাসাও আছে। পাশাপাশি কুমিল্লার যে বরুণা যে থানা, এই থানায় বড় একজন শায়েখও আছে। তো যাই হোক, আমাদের নেত্রকোনাতেও একটা নাম আছে বরুণা। আল্লাহ তাআলা এই বরুণার যুব সমাজ যারা এই কোরআনের প্রোগ্রাম আয়োজন করছে, আল্লাহ এই যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করুক। আরে আল্লাহ মাফ করুক। এই ঈদ পরবর্তী সময়ে আমরা কি দেখি? আমরা দেখি রমজান মাসে সুবহানাল্লাহ যুবক মসজিদের দিকে যাইতেছে, তারাবির দিকে যাইতেছে, নামাজ পড়তেছে। যুবকেরা নামাজ কালাম পড়তেছে, তারাবি পড়তেছে, যুবকেরা দ্বীনি কাজে শরীক হচ্ছে। এটা আমরা কিন্তু তখন খুব ভালো লাগে, মনটা খুব ফ্রেশ হয় যে রমাদান মাসে যুব সমাজ, এলাকাবাসী প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে কোরআনের সূরাতুল জিলজাল তিলাওয়াত করেছি। কিয়ামত সম্পর্কে আলোচনা। তো যে কথা বলতেছিলাম যে যুব সমাজ রমাদান আসলো, নামাজের দিকে যায়, মসজিদের দিকে যায়, মাশাআল্লাহ তারাবির নামাজ পড়ে। অনেক যুবকদের মাথায় টুপি দেখা যায়। যুবকরা সুন্দর সুন্দর হাদিস ফেসবুকে পোস্ট করে বা বিভিন্ন কিছু। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনটা বইরা যায়, খুব ভালো লাগে। কিন্তু আল্লাহর কি কুদরত, খালি রমজানের রোজাটি শেষ হয়, ঈদের চাঁদটা খালি উড়ে, সাথে সাথেই এলাকার মধ্যে ওটু লইয়া ডিজে পার্টি শুরু হয়ে যায়। আছে না নাই? এমন ডিজে পার্টি, নাউজুবিল্লাহ। আমরা খালি শুনি যে রমজানে শয়তান বান্দা তাহে, কিন্তু এটার আলামত পাই এই ঈদের দিন রাত করিয়া ওটুর মধ্যে লাফালাফি আর ফালাফালি দেখে।
যে হাসায় শয়তান বুঝি সারা পাইছে, কথা কই না? শয়তান যে সারা পাইছে এটার আলামত বোঝা যাইলো এই দৌড়াদৌড়ির মধ্যে। 1 মাস আপনি রমাদানের রোজা রাখেন, নামাজ পড়েন, তারাবি পড়েন, কোরআন তিলাওয়াত করেন। আপনাকে আমি প্রশ্ন করি প্রিয় যুবক ভাই, প্রিয় বাবা, এই 1 মাস আপনি যেই রবের ইবাদত করতেন, যেই রবের হুকুম আপনি পালন করতেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি হালাল জিনিসটা পর্যন্ত খাইতেন না। সুবহানাল্লাহ। হালাল জিনিস, ভাত খাওয়া, মাছ খাওয়া, মাংস খাওয়া, এগুলা কি হালাল না হারাম? ভাত, মাছ, গোশত এগুলা হালাল হওয়ার পরেও রমাদান মাসে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত আমরা খাই। সুবহানাল্লাহ। হালাল জিনিসটা পর্যন্ত আমরা রমাদান মাসে খাই না। কেন খাই না? আল্লাহর হুকুম পালন করি, সিয়াম পালন করি, রমাদানের রোজা আমরা রাখি। আমার প্রশ্ন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে রোজা রাখেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে কোরআন তিলাওয়াত করেন, যেই রবকে খুশি করবার জন্য আপনি রমাদানে তারাবির নামাজ আদায় করেন, রমাদান যাওয়ার পর সেই রব কি বিদ্যমান থাকেন, কায়েম থাকেন, নাকি সেই রব, সেই আল্লাহ পরিবর্তন হয়ে যান? নাউজুবিল্লাহ। অবশ্যই থাকেন, অবশ্যই থাকেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে শক্তিশালী, তিনি গোপনেও শক্তিশালী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সমস্ত মুলুকের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, तमाम জাহানের একমাত্র অধিপতি কে? এই মানুষ, জিন, আসমান, চন্দ্র, সূর্য, তারকা, জমিন সব কিছুর একমাত্র অধিপতি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। তিনি যাকে চান তাকে কিছু সময়ের জন্য ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যখন মন চায় তখন ক্ষমতা কাইরা নিয়া যান, পালায়া যাইতে বাধ্য হয়। ওয়া তুইজ্জু মান তাশা। তিনি ইজ্জত দেন ওই বেরি পড়াইন না আলেমকে, ওই শিকল পড়ায়া কারাগারে নেওয়া আলেমকে বেরি লাগায়া, রশি লাগায়া, হ্যান্ডকাপ লাগায়া লাঞ্ছিত করতে চাওয়া আলেমকে এমন ইজ্জত দেন যে লক্ষ লক্ষ যুবক তাকে ভালোবাসে, সম্মান করে, রাষ্ট্রীয় প্রোটোকল দেন। আর যারা ক্ষমতা আর দাম্ভিকতায় লিপ্ত হয়, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে না, নিজেদেরকে রবের আসনে বসায়, নিজেদেরকে নাউজুবিল্লাহ প্রভুর মতো মনে করে, আল্লাহ তাদেরকে টাইনা এমন লাঞ্ছিত করেন। ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ পাক পালায়া যাইতে বাধ্য করেন। এক সময় যারা আলেম উলামাদের জবান থেকে
মুখের সামনে থেকে মাইক কেড়ে নিতে চাইতো, আল্লাহ তাআলা তাদের জবান এমন ভাবে বন্ধ করেন যে বক্তব্য দিতে চাইলে সেনা প্রধান বলে বক্তব্য পরে, আগে ভাগেন নাইলে জনগণ মাইরা ফেলবে। তাইলে তামাম পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক এটা আসতে কোন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সাজানো গোছানো তামাম পৃথিবী, এই সুজলা সফলা তামাম পৃথিবীর সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রক একমাত্র কে? আবার যার মন চাইলে সবকিছু ধ্বংস করে দিতে পারেন, সবকিছু চুরমার করে দিতে পারেন, সবকিছু তছনছ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আলামতগুলো এমন যে একটা ঘটবে মানে আরেকটা দাপাদাপ দাপাদাপ। কিয়ামতের আলামত দুই ধরনের। আজকের আলোচনার কারণটা আমি আপনাদেরকে বলে নেই। বর্তমান পৃথিবীর বাস্তবতা, বর্তমান দেশের বাস্তবতা, তেল নিয়া তেলেসমাতি আরো যা কিছু দেখতেছেন, আমার আজকের আলোচনা ওগুলো বুঝাই দিব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ ভালো জানেন কতটুকু বলতে পারবো। আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কিয়ামতের আলোচনা বুঝতে না চান বা বুঝতে না পারেন, আপনি বর্তমান পৃথিবীর বাস্তবতাও বুঝতে পারবেন না। আমার এক ভাই ছিল, এখনো আছে, এখন ওই ধারাই নাই আর কি, পরিবর্তন হয়েছে। আওয়ামী রাজনীতি পছন্দ করত। তো ভাইয়ের সাথে আমার মাঝে মাঝেই বিরাট বিতর্ক হইতো, রাগারাগি হইতো, তর্ক হইতো, মানে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন আকাম কোকামের বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে তর্ক করতাম। আমারই বড় ভাই। তখন তর্ক যখন একটু লেভেল হাই হয়ে যেত, একটু তর্ক বেশি দূরাত যাইতো গা, আম্মা যখন দেখে তো আম্মা কোনো আনতে আয়া রান্না করতে বা কোনো জায়গাতে আয়া ঠাস করে কইতো, আবু এটি বাদ দিত হচ্ছে। আমি সবার ছোট তো, 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, আমার আবু কইতো আবু এটি বাদ দিত হচ্ছে, এটিতে আমরা কি করো বাতাইব, বাধ্য হইতো গপ্প বাধ্য। মানে আমরা দুই ভাই ফাইটিং মুভমেন্টে গেছি তো, আম্মার এটা পছন্দ হইতো না। দূর এটি কি আর কি বিষয় লইয়া তোমরা দুজনে কি তর্ক করো। আম্মা এটি বন্ধ করে দেয়া হয়তো আয়োদিল্লা খাও, আর এটি ইত্যাদি আমরা খাওয়া নাইতো না, বাধ্য হইতো। তো ঘরে যাইতাম গা। পরের দিন মনে করেন আম্মা আইছে, আবু বাজারতে তোমার বাইরে দেখো আনাইছিলাম। আমরা তো নেত্রনার মানুষ, কথা তো বুঝবাইনি, কথা কই না রে, গ্রাম্য ভাষাই কইলাই। হ্যাঁ কয় আবু বাজার তো ফান আনাইছিলাম, ফান্ডি শুধু শুধু যে, আর ফানের দামও বলি বেশি। আমি কিছু ওই যে গতকাল কথা কইতে দিছিলাম না যে, এলে ফানের দাম বাড়ছে। ওইটা কিটা কইলা? আমি কিছু শোনো, তুমি আমরা যে বিষয় নিয়ে কথা কইতেছিলাম এটা দিলা না, কিন্তু এটি হলো বাস্তবতা। রাজনীতি যখন চেঞ্জ হয়ে যায়, পৃথিবীতে যখন অস্থিরতা তৈরি হয়ে যায়, তখন সর্বপ্রথমেই যে জিনিসটার দাম বাড়ে এটা হলো তেল। এর দাম বাড়ে মানে আম্মার লগে একটু রাজনীতির গপ্প করতেছি, অন শুনবো, কারণ ফানের দাম বেড়েছে যে, অন শুনবো। তেলের দাম যখন বেড়ে যায় না আম্মা, তখন এই যে তোমরার যে ট্রাক দেহ, ট্রাক বিশাল বড় বড় ট্রাক, এই ট্রাকের ভাড়াও বেড়ে যায়। ট্রাকের ভাড়া বাইরে যায়, এই ট্রাকের ভাড়া যখন বাইরে যায়, এই ট্রাক দিয়া যে ফান আনে না, ফান এই ট্রাক দিয়া ফান আনলে এই ফানের ভাড়াও, ফানের দামও বাইরে যায়। আর ফানের দাম যখন বাইরে যায়, তখন এই ফানও শুরু শুরু হয়। বাচ্চারা নাম দিদি আরে নিয়ে আসেন। আপনার মধ্যে মাত ভরের অভাব নাই, একজন একটা করুন আপনারা, একজন এই বানান টেনে একজন এই বানান। বাচ্চাও মনে হয় পেরেশানিতে আছে। এই বাচ্চাটা, আর নাম কি তোমার? এই বাচ্চাটা কান্না করতেছে। তার আব্বা যদি থাকেন বা তার পরিবারের কেউ, নাম বলতে পারতেছে না, বাচ্চাটা এখানে কান্না করতেছে। আপনার আপনার হাওয়া তো বিদেশ তাইছে নাকি? হাওয়া তো যাইবই বরিশাল, তাইছে আপনার বাচ্চা তো এনতে। তো যাই হোক, আব্বু পাইছে, যাই না, আপনি একটু সামলে আই নাকি।
তো কইতেছে এই যে দেরি হয়ে যাবো, আপনারা তো দিতেছেন শেষ করিয়া। তো কইতেছিলাম আম্মারে, কইলাম যে আম্মা এই যে গতকালকে যেটা লয়ে কথা কইতেছিলাম এটা দিলা না। এটা হলো রাজনীতি যখন সমস্যা হয়ে যায় তখন ফইলাই যেটা দাম বাড়ে, এটা হলো তেল। কি দাম বাড়ে? তেলের দাম যখন বাইরে যায় তখন তেল দিয়া যা গাড়ি চলে, যত গাড়ি চলে এই গাড়ির ভাড়াও বেড়ে যায়। আর গাড়ির ভাড়া যখন বাইরে যায় এই ট্রাকগুলো দিয়াই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পান কি আমরা এলাকাতে হয়, রাজশাহীতে হয়, বিভিন্ন জায়গায় হয়, ওই এলাকাগুলো থেকে বাংলাদেশের সব জায়গায় পান যায়। কি দিয়া যায়? ট্রাক দিয়া। এখন ট্রাক কি দিয়া চলে? তেল দেয়া। আম্মা কইলাম তেল দিয়া চলে, তেলের দাম বেড়েছে, রাজনীতিক আন্তর্জাতিক অস্থিরতা, আর এই যে এখন ট্রাকের ভাড়াও বেড়েছে, আর ট্রাক দিয়া ফান আনে, ফানওয়ালারাও ফানের দাম বাড়াই দিছে। আর ফানের দাম যখন বেশি তাহে তখন বড় ফানের ভিতরে ফানওয়ালারা ইচ্ছা করে ছোট ফান ঢোয়া দেয়। এইলো তোমার কারণ। কো আচ্ছা, ও আমি বুঝছো। এই উদাহরণ দেওয়ার কারণ হলো যে আমরা গ্রাম সমাজে কিয়ামত নিয়ে আলোচনা, জাতীয় আন্তর্জাতিক বিষয়ে কথা কইলে অনেক মুরব্বীরা কয় হুজুররা আনছি একটু ওয়াজ করব। তো এটি কিতা কইছে? গ্রামের কিছু মানুষ মনে করে ওয়াজ মানে হইলো নামাজের কথা, ওয়াজ মানে হইলো রোজার কথা কোন লাগবে, ওয়াজ মানে হইলো কবরের কথা কোন লাগবে। আরে শুনুন, কবরের ওয়াজ আর নামাজের ওয়াজ তো আপনারা করবামি। কবরের ডর তো হইলেই দিয়েছি, কিয়ামতের ডর, কথা বুঝুন। কিন্তু এই যে মাঝখানে যা হইতাছে এটা যদি আমরা না কই না, তাহলে মাধ্যমে মাধ্যমে আমরা মাইক ক্যারে লয়ে যাবো, কথা বুঝছেন না? কিছুদিন যাব অনলাইনে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, এই মেয়েগুলোর নাম নিতে, এই ছেলেগুলোর নাম নিতেও আমার মুখে বাদে, নাম নিব না, আমাদের নেত্রকোনার তো বিশ্রী লাগে। একটা মা এবং মেয়ে এত নির্লজ্জ, এরা এত বেহায়ারা। মা, আমি শুই না, আমি কিয়ামতের আলামত, এগুলো আলামত। আজকে একটা ভিডিওতে দেখলাম বাবার কবরে ছেলে লাঠি দিয়া ভাঙতেছে কবর, কেন? তারা জমি কম দিয়ে গেছে, কবর ভেঙে ফেলতেছে। নেত্রকোনায় এক মা, নাউজুবিল্লাহ, এরা মা বলতো। আমার প্রথম দিকে মনে হয়েছিল নিউজগুলো দেখে যে এমন হয় মা না, এমন হয় যে নাউজুবিল্লাহ মেয়ের, এমন হয় পালিত মেয়ে বা কোনো অগড়নের মেয়ে তারা, প্রথমে মনে করছিলাম। পরে শুনি যে না না, মা টিকটক করার আশায়, ফেসবুকে ভিডিও বানানোর আশায়, মেয়ের পরিচিতির আশায় সুন্দরী মেয়েরে আরেক ছেলের রুমে মা দিয়া ভাড়া দেয়। নাউজুবিল্লাহ, কিয়ামতের আলামত। এর চাইতে ন্যাক্কারজনক পৃথিবীতে আর কিছু হইতে পারে না। আপনি কল্পনা করতে পারেন, মা তার মেয়েকে আরেক ছেলেরে দিয়া রুমে ঢুকায়া সে পাহারা দিচ্ছে। কিয়ামতের আলামতের সে বড় আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এই নির্লজ্জ বেহায়ারা ফেক ফেক করে হাসে আর এগুলো বলতেছে মিডিয়ার সামনে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি দায়টা এক পক্ষকে দিচ্ছি না, অনেকে মনে করবেন এক পক্ষ, কিন্তু এই মা কতটা নিচে নামছে এই জন্য কথাটা বললাম। ওই ছেলেটা অবশ্যই দায়ী, সেও টিকটকার, সেলিব্রিটি হওয়ার নামে একটা মেয়েকে ফুসলায়া ফাসলায়া যদি সে কিছু করে থাকে, দায়িত্ব অবশ্যই উভয় পক্ষের আছে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই যে মা কি কইরা তার মেয়েটাকে আরেকটা ছেলের ঘরে ঢুকাইয়া দিল। নাউজুবিল্লাহ। আজকে নিউজ দেখলাম একটা বাবার কবরে তার ছেলে জমি কম পাইছে এই জন্য নাউজুবিল্লাহ কবর ভেঙে ফেলতেছে। কত বড় জঘন্য! প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত।